আসসালামু আলাইকুম। লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমার আজকের রেসিপিতে আছে চিংড়ির মালাইকারি। আর এইভাবে মালাইকারি বানালে খেতে অনেক গুণ বেশি টেস্ট হয়। তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের চিংড়ির মালাইকারি রেসিপি। তো এর জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের কিছুটা বাগদা চিংড়ি। আর বাগদা চিংড়িগুলো আমি ঠিক এভাবে মাথা লেজা বাদ দিয়ে খোসাগুলো পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি। এইভাবে পুরোপুরি খোসা ছাড়িয়ে ভালোভাবে বেছে নিলে খাওয়ার সময় আর এই খোসা ছাড়ানোর ঝামেলাটা থাকে না। তো এবার এই চিংড়িগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। হাত দিয়ে মাখিয়ে 5 মিনিট রেখে দেব। তো এবার চলে এলাম চুলাতে। চুলা অন করে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল। আর এই রেসিপিটি সাদা তেলে করলে সব থেকে বেশি ভালো হয়। তো এবার তেলটা গরম হয়ে গেলে চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে আর ঠিক এভাবে করে ভেজে নিয়েছি। এবার এই চিংড়িগুলো তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। চিংড়িগুলো তুলে নেওয়া হয়ে গেলে আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, 4টে ছোটো এলাচ আর এলাচের মাথাগুলো ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি 4 টুকরো দারচিনি। তেলে ফোড়ন দিয়ে দেব, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর এখানে দিয়ে দেব 2 থেকে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটা আমি আগে থেকে কুচে হামালদিস্তির মধ্যে একটু থেঁতিয়ে রেখেছি। এভাবে দিলে গ্রেভিটা খুব ভালো হয়। তো এবার পেঁয়াজটা ভেজে নেব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। তো ঠিক এই রকম কালার চেঞ্জ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর লবণটা একটু বুঝে দিতে হবে, কেননা চিংড়ির মধ্যে লবণ দেয়া আছে। দিয়ে দেব হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ দেব ধনে গুঁড়ো, আর 1 চা চামচ দেব আদা রসুন পেস্ট। আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদাভাবে দিতে পারেন। তো এবার এই সমস্ত কিছু ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর মশলাটা ঠিক এই রকম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু নারকেল দুধ। আর নারকেল দুধটা আমি বাড়িতেই রেডি করে নিয়েছি। আর এখানে আমি কোনো রকম জল ইউজ করব না, পুরোপুরি দুধ দিয়েই মালাইকারিটা বানাবো। তো দুধটা দিয়ে আবারও মশলাটা একটু কষিয়ে নেব। আর ঠিক এই রকম অবস্থাতে এলে চিংড়িগুলোকে দিয়ে দেব। চিংড়িগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও 1 থেকে 2 মিনিট মতো একটু ভালোভাবে কষিয়ে নেব। আর কষাতে কষাতে দুধটা শুকনো হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে দিয়ে দেব হাফ বাটি মতো টক দই। আর এই টক দইটা মালাইকারির মধ্যে দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো আবারও টক দইয়ের সঙ্গে চিংড়িগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বাকি নারকেলের দুধটা। নারকেল দুধটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু চিংড়ির মালাইকারি রেডি হয়ে যাবে। তো এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ফুটে গেলে একটু ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। তো আবারও ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আর ঠিক এই সময় দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। আর মিষ্টিটা এখানে যে যেমন পছন্দ করবেন সে তেমন দিয়ে নেবেন, তবে আমি খুব কম পরিমাণেই মিষ্টি দিয়েছি। তো বন্ধুরা দেখুন মালাইকারি প্রায় রেডি হয়ে গেছে। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। আর এই কাঁচা লঙ্কাটা নামানোর কিছুক্ষণ আগে দিলে মালাইকারির থেকে দারুণ একটা ফ্লেভার আসে। এই ফ্লেভারেই মনটা ভরে যায়। তো মালাইকারি আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আর বন্ধুরা এই পদ্ধতিতে একবার হলেও মালাইকারিটা বানিয়ে দেখুন, খেতে কতটা টেস্ট হয়। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করতে ভুলবেন না, এইরকম ভালো ভালো রান্নার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।